নমস্কার বন্ধুরা, জিকে কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি এক অন্য ধরনের রেসিপি। তো চলুন দেখে নিই। রেসিপির জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর নুন, আর নিয়েছি কচু পাতা। তো আমি সব মশলাগুলো পেস্ট করে নেব। আমি এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু জল দিয়ে আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নেব। আর সর্ষের সাথে নুন আর কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই দিবেন, যে যখনই সর্ষেটা ভালো করে বাটেন বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেন অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। আমার মশলা পেস্ট করা হয়ে গিয়েছে। আমি এখন কচু পাতাগুলো কেটে নেব। আর এখানে আমি দুধ কচু বা চেনি কচু পাতা নিয়ে নিয়েছি। আপনাদের এখানে কি কচু বলে আমি অবশ্যই জানি না, আমাদের এখানে দুধ কচু বা চেনি কচু বলে। আর এই কচুটা কিন্তু গলা বা হাত কোনোটাই চুলকাবে না, তাই আমি এই কচু পাতাটা নিয়ে নিয়েছি। আপনারা কচু পাতা অবশ্যই এই কচু পাতা আমাদের করবেন। আমি কচু পাতা এইভাবে কেটে নেব। এই রেসিপিটা কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও করা যাবে। আমার এখন হাতের কাছে কুমড়ো পাতা বা লাউ পাতা কোনোটাই নেই, তাই আমি কচু পাতা নিয়ে নিয়েছি। আর কচু পাতার মধ্যে এই রেসিপিটা খেতে ভালোই লাগে। আমি কচু পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি। আর আমি এখন যেটা নেব সেটা হলো পনির। আর আমি এখানে কিন্তু পনির রেসিপি করব আজকে, একটু অন্য ধরনের। আমি পনিরগুলো এইভাবে কচু পাতার মধ্যে ভাপাবো, যেভাবে ইলিশ মাছ ভাপানো হয় সেইভাবে ভাপাবো। আমি পনিরগুলো একটু বড় পিস পিস করে কেটে নিলাম। আর আপনারা আপনাদের পরিমাণ মতো পিস করবেন, আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। আমি এখন পনিরগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব। আপনারা পনির মাখার সময় এখানে হলুদ দিয়ে দিতে পারেন, তবে আমি হলুদ দেব না। আর আপনারা অবশ্যই সর্ষেটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তবে সর্ষেটা ভালো বাটা হয়। আমি একটু নুন দিয়ে দিলাম। এখন আমি পনিরগুলো এইভাবে কচু পাতার মধ্যে মুড়িয়ে নেব। এই পনির এইভাবে পাতার মধ্যে দিয়ে পাতা মুড়িয়ে নেব। আমার পাতা একটু ছোটো হয়েছে, পনির যেহেতু পিসগুলো বড়, তাই এখানে পাতাগুলো একটু লম্বা হলে ভালো হতো। তবে আমি এইভাবেই মুড়িয়ে নেব। আমি এইভাবে পাতা মুড়িয়ে নিয়ে আমি সুতো দিয়ে একটু পেঁচে নেব বা বেঁধে নেব। এইভাবে সুতো দিয়ে পেঁচে নেব। এইভাবে একটু সুতো দিয়ে পেঁচে নেওয়ার পর এটা আর খুলে যাবে না। আজকে আমার হাজব্যান্ড আমার সাথে আছে। আমার এইভাবে পাতা মোড়ানো দেখে সে পছন্দ হচ্ছে না, তাই বলতেছে দাও আমি মুড়িয়ে দিই। তবে আমি বলছি না, আমি মুড়াই। আর সে আমাকে সুতো কেটে কেটে দিচ্ছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা নতুন দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনটা টিপে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা আমার ভাষা কিছু মনে করবেন না, এটা আমাদের গ্রামের ভাষা বা আমাদের ঘরের ভাষা। আর আমরা এই ভাষা শুনেই বড় হয়েছি, তাই আপনাদের সাথে আমি এই ভাষাটা শেয়ার করছি। আমার ভাষায় যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিন, আর আমার ভাষাটা বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমার এক এক করে সবগুলো মোড়ানো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো এইভাবে দিয়ে দেব। আর নিশ্চয় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে আবার দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আমি একটু ঢেকে দিয়েছি, কারণ খুব তেল ছিটটাই ছিল। মানে কচু পাতা যখন এইভাবে তেলে দেওয়া হয় খুবই তেল ফুটে।
তাই আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর উপরে দিয়ে দিলাম একটু নুন। আর একটু নুনটা এইভাবে ছিটিয়ে দিয়ে দিলে, খুব বেশি নয়, সামান্য পরিমাণে নুন এইভাবে দিয়ে দিলে উপরে কচু পাতাটা খেতে ভালো লাগে। আমি খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজবো। আর একটু তেল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন 2 থেকে 3 মিনিট ভাজার পর আমার গরম গরম পনির ভাপা রেডি। দেখুন ভিতর থেকেও বহুত নরম হয়েছে, অনেকটাই নরম হয়েছে ভিতর থেকে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।